নমস্কার, শুভ সন্ধ্যা। র্যাপিড টাইমসে আপনাদের সকলকে স্বাগত। সারাদিনের সমস্ত খবর নিয়ে আমি দিয়া। কলকাতার ধর্মতলায় শহীদ দিবসের সমাবেশ আয়োজিত হলো। 21শে জুলাইয়ের মঞ্চ থেকে একাধিক ইস্যুতে বিজেপিকে আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। 10 লক্ষ চাকরি তৈরি রয়েছে, শহীদ দিবসের মঞ্চ থেকে বললেন মমতা ব্যানার্জি। শহীদ দিবসে 13 জন শহীদকে শ্রদ্ধা জ্ঞাপন করলেন অভিষেক ব্যানার্জি। এরপর শহীদ দিবসের মঞ্চ থেকে কড়া ভাষায় বিরোধীদের আক্রমণ করলেন তিনি। খুঁটি পুজোর মধ্য দিয়ে দুর্গাপুজোর প্রস্তুতি শুরু করলো শিলিগুড়ির সংঘশ্রী ক্লাব। 58তম বর্ষে এবছর সংঘশ্রী ক্লাবের দুর্গাপুজোর থিম থাকবো না কো বদ্ধ ঘরে, দেখবো এবার জগৎটাকে। বড়সড় ধাক্কার মুখে দার্জিলিং হিমালয়ান রেল কর্তৃপক্ষ। চলতি বছরে প্রায় কোটি টাকা ক্ষতির মুখে ডিএইচআর। শীঘ্রই ডিএইচআর পরিষেবা স্বাভাবিক করার দাবি পর্যটন সংস্থাগুলির। উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতাল চত্বর থেকে বাইক চুরির ঘটনায় আলিপুরদুয়ার থেকে আরও একজনকে গ্রেফতার করল পুলিশ। ধৃতকে আজ শিলিগুড়ি আদালতে পেশ করা হয়েছে। লক্ষাধিক টাকার স্ক্র্যাপ বোঝাই ট্রাক চুরির অভিযোগে বিধাননগর থেকে একজনকে গ্রেফতার করল মণিপুর পুলিশ। বাগডোগরায় গণতন্ত্র হত্যা দিবস পালন করল বিজেপি। এদিন কলকাতার মেয়র তথা মন্ত্রী ফিরহাদ হাকিমের বিতর্কিত মন্তব্যের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে বিক্ষোভ দেখায় লোয়ার বাগডোগরা গোসাইপুর মণ্ডল কমিটি। শিলিগুড়ি সংলগ্ন পাথরঘাটায় একটি বেসরকারি স্কুলে ইন্টার স্কুল দাবা প্রতিযোগিতার আয়োজন করা হলো। রাজ্যের বিভিন্ন জায়গার পাশাপাশি বেলাকোবা ফাঁড়ির সামনে বিক্ষোভ দেখিয়ে গণতন্ত্র বাঁচাও দিবস পালন করল বিজেপি। হ্যামিল্টনগঞ্জ বাস স্ট্যান্ডে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে শহীদ দিবস পালন করা হলো। শহীদদের স্মরণ ও শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিমের মন্তব্যের প্রতিবাদে কালচিনি চৌপথি এলাকায় বিক্ষোভে সামিল হলো বিজেপি। ফিরহাদ হাকিমের পদত্যাগের দাবিও জানান বিজেপি নেতৃত্বরা। সারাদিনের সমস্ত খবরের আপডেট পেতে নজর রাখুন শিলিগুড়ি টাইমসে। শিলিগুড়ি টাইমসের খবর আপনারা পেয়ে যাবেন শিলিগুড়ি টাইমসের ইউটিউব, এক্স হ্যান্ডেল, থ্রেডস এবং ইনস্টাগ্রাম পেজেও। সঙ্গে থাকুন, দেখতে থাকুন শিলিগুড়ি টাইমস।